গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 18 জুন, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বাড়িতে অভিযান, পাথারকান্দিতে পুলিশের 48,000 ইয়াবা উদ্ধার, আটক 3। মাদক বিরোধী অভিযানে ফের বড় সাফল্য অর্জন করেছে পাথারকান্দি পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে 48,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক চক্রের সঙ্গে জড়িত সন্দেহের 3 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, পাথারকান্দি থানার অন্তর্গত শেরপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা আব্দুল কাদিরের বাড়িতে বিপুল পরিমাণ মাদক মজুত রয়েছে বলে নির্ভরযোগ্য তথ্য পায় পুলিশ। এরপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানস বোরার নেতৃত্বে এসআই হীরক জ্যোতি পুলিশ ও ব্যাটালিয়নের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আইনানুগভাবে তল্লাশি অভিযান চালায়। স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে বাড়ির বিভিন্ন অংশে তল্লাশি চালানোর সময় সিলিংয়ে রাখা একটি সাদা বালতির ভেতর থেকে 24টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলোর মধ্যে ছিল 240টি প্লাস্টিক পাউচ এবং প্রতিটি পাউচে 200টি করে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার হওয়া ইয়াবার সংখ্যা 48,000 বলে জানিয়েছে পুলিশ। অভিযান চলাকালীন বাড়ি থেকে 3 জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন জাহরুল ইসলাম এবং গুলজার হোসেন সহ আরও একজন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, তারা মাদক ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে সেখানে উপস্থিত ছিলেন। এছাড়াও ঘটনাস্থল থেকে একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে আইফোন, মোটরোলা, ভিভো স্মার্টফোন এবং একটি কিপ্যাড ফোন। তদন্তকারীদের মতে এসব ডিভাইস মাদক চক্রের যোগাযোগ ও লেনদেনে ব্যবহৃত হয়ে থাকতে পারে। প্রয়োজনে মোবাইলগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রী আইনগতভাবে বাজেয়াপ্ত করা হয়েছে এবং এনডিপিএস আইনের অধীনে মামলা রুজু করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে কোনো আন্তঃরাজ্য মাদক চক্র জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা ঘটনাটিকে উদ্বেগজনক বলে মন্তব্য করলেও পুলিশের দ্রুত ও সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই কিছু অসাধু চক্র এলাকায় মাদকের বিস্তার ঘটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। অপরদিকে বরাকের উন্নয়নে নতুন গতি, চালু হচ্ছে টোল ফ্রি অভিযোগ হেল্পলাইন, নির্দেশ কৃষ্ণেন্দুর। উন্নয়নের সুফল সরাসরি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবার আরও সক্রিয় ভূমিকা নিতে চলেছে বরাক ভ্যালি উন্নয়ন বিভাগ। চলমান প্রকল্পের গতি বাড়ানো, প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনসাধারণের অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে টোল ফ্রি গ্রিভেন্স হেল্পলাইন চালুর নির্দেশ দিয়েছেন বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। একই সঙ্গে বরাক উপত্যকার সামগ্রিক উন্নয়নকে কেন্দ্র করে নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আজ গুয়াহাটিতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ সভায় বরাক উপত্যকার উন্নয়নকে আরও গতিশীল ও জনমুখী করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উন্নয়নের গতি ত্বরান্বিত করার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা ও অভিযোগের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে যেমন শীঘ্রই একটি টোল ফ্রি গ্রিভেন্স হেল্পলাইন চালু করার নির্দেশ দেওয়া হয়েছে, তেমনি অনুষ্ঠিত বরাক ভ্যালি উন্নয়ন বিভাগের উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় এমন সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব আদিত্য বিক্রম যাদব, যুগ্ম সচিব ডক্টর খালেদা সুলতানা আহমেদ, উপসচিব মিনু দাস সহ বিভাগের অন্যান্য শীর্ষ আধিকারিকরা। সভায় যোগ দেন উদারবন্দির বিধায়ক রাজদীপ গোয়ালাও। সভায় বরাক উপত্যকার 3 জেলার চলমান ও অনুমোদিত উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। মন্ত্রী স্পষ্টভাবে নির্দেশ দেন, জনস্বার্থে গৃহীত প্রতিটি প্রকল্প নির্ধারিত সময়সীমার মধ্যেই সম্পন্ন করতে হবে। বাজেট বরাদ্দের যথাযথ ব্যবহার এবং উন্নয়নমূলক কাজের গুণগত মান বজায় রাখার উপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। আজকের আলোচনায় উঠে আসে বরাক উপত্যকার ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থানগুলির সংরক্ষণ ও উন্নয়নের বিষয়। পাশাপাশি ক্রীড়া ও পরিকাঠামোকে আরও শক্তিশালী করা, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুফল দ্রুত মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর জোর দেওয়া হয়। সভায় মন্ত্রী বলেন, উন্নয়নের প্রকৃত সুফল তখনই মিলবে যখন তা সরাসরি সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। তাই প্রতিটি প্রকল্পের দ্রুত ও স্বচ্ছ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হিসেবে জনগণের অভিযোগ ও সমস্যার দ্রুত নিষ্পত্তির জন্য একটি নিবেদিত টোল ফ্রি হেল্পলাইন চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
এই পরিষেবা চালু হলে বরাক উপত্যকার মানুষ সরাসরি তাদের অভিযোগ নথিভুক্ত করতে পারবেন এবং দ্রুত সমাধান পাওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। অপরদিকে ইচ্ছে মতো আর পিএ নিয়োগ নয় মন্ত্রীদের ফরমান হিমন্ত বিশ্বের। মন্ত্রীদের দফতরে ব্যক্তিগত সহকারী বা ব্যক্তিগত কর্মী নিয়োগ নিয়ে এবার কড়া লাগাম টানল রাজ্য সরকার। জারি করা নতুন নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রীর অনুমোদন ছাড়া কোনো অনিয়মিত সরকারি কর্মীকে মন্ত্রীর ব্যক্তিগত কর্মী হিসেবে নিয়োগ করা যাবে না। মন্ত্রীদের কার্যালয়ে কারা কাজ করবেন, কারা মন্ত্রীর নামে যোগাযোগ রাখবেন কিংবা কারা দফতরের কাজে যুক্ত থাকতে পারবেন, সেই বিষয়েও নতুন করে সীমারেখা টেনে দিল দিশপুর। প্রশাসনিক মহলের মতে এই নির্দেশ শুধু নিয়োগ প্রক্রিয়ার পরিবর্তন নয়, বরং মন্ত্রীদের দফতরে দীর্ঘদিন ধরে তৈরি হওয়া অলিখিত প্রভাব বলয় ভাঙারও চেষ্টা। সংসদীয় পরিক্রমা বিভাগের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, প্রচলিত নিয়ম মেনেই মন্ত্রীদের ব্যক্তিগত কর্মী নিয়োগ করতে হবে। নিয়মিত সরকারি কর্মচারীদেরই এই দায়িত্বে আনা যাবে, তবে কোনো অনিয়মিত সরকারি কর্মীকে ব্যক্তিগত সহকারী, ব্যক্তিগত কর্মী বা মন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত করার প্রস্তাব উঠলে তার কারণ, প্রয়োজনীয়তা এবং সংশ্লিষ্ট সব তথ্য খতিয়ে দেখে প্রস্তাবটি মুখ্যমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠাতে হবে। মুখ্যমন্ত্রীর অনুমোদন ছাড়া এ ধরনের কোনো নিয়োগ কার্যকর করা যাবে না। অর্থাৎ মন্ত্রীর পছন্দ বা ব্যক্তিগত সুপারিশের ভিত্তিতে কাউকে দফতরের কাজে যুক্ত করার পথ আর আগের মতো সহজে থাকছে না। শুধু নিয়োগ নয়, মন্ত্রীর নামে কাজ করার ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ জারি হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, সরকারের অনুমোদিত নিয়োগ আদেশ ছাড়া কোনো ব্যক্তি মন্ত্রীর হয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে কাজ করতে পারবেন না। কাউকে মন্ত্রীর প্রতিনিধি হিসেবে দেখানো, সংযুক্ত করা বা দফতরের কাজে যুক্ত করতে হলেও সরকারি আদেশ বাধ্যতামূলক হবে। অর্থাৎ মন্ত্রীর ঘনিষ্ঠ পরিচয়ে, ব্যক্তিগত যোগাযোগের ভিত্তিতে বা দীর্ঘদিনের সম্পর্কের জুড়ে কোনো ব্যক্তি দফতরের কাজে প্রভাব খাটাতে পারবেন না। সরকারি নির্দেশে ব্যক্তিগত কর্মীদের কাজের পরিধিও স্পষ্ট করে দেওয়া হয়েছে। তারা কেবল সংশ্লিষ্ট মন্ত্রীর স্পষ্টভাবে অর্পিত সরকারি দায়িত্বই পালন করতে পারবেন। মন্ত্রীর নির্দেশ ছাড়া তার কোনো দফতর, আধিকারিক বা ব্যক্তিকে মৌখিক কিংবা লিখিত নির্দেশ দিতে পারবেন না। কোনো ফাইল, সরকারি সিদ্ধান্ত, দফতরীয় প্রক্রিয়া বা প্রশাসনিক বিষয়ে ব্যক্তিগত কর্মীদের স্বাধীন হস্তক্ষেপের সুযোগ থাকছে না। মন্ত্রীর কার্যালয়ে শৃঙ্খলা, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করাই এই নির্দেশের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে। দিশপুরের এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলেই দেখছে প্রশাসনিক মহল। দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল, মন্ত্রী বিধায়কদের কার্যালয়ে কিছু ব্যক্তির প্রভাব বছরের পর বছর অটুট থাকে। সরকার বদলায়, মন্ত্রী বদলান, দফতর বদলায়, কিন্তু কিছু ব্যক্তিগত সহকারী, ওএসডি বা ঘনিষ্ঠ কর্মীর অবস্থান বদলায় না। অনেক ক্ষেত্রে তাদের বিরুদ্ধে দফতরের কাজে অযথা হস্তক্ষেপ, সুপারিশের চাপ, ক্ষমতা প্রদর্শন, এমনকি মন্ত্রীর নামে নির্দেশ দেওয়ার অভিযোগও উঠেছে। সাধারণ মানুষ থেকে বিভাগীয় আধিকারিক অনেকের মধ্যেই এ নিয়ে ক্ষোভ ছিল। প্রশাসনিক সূত্রের মতে, মন্ত্রীর ব্যক্তিগত কর্মীদের মূল কাজ হওয়ার কথা সংশ্লিষ্ট মন্ত্রীর দৈনন্দিন সরকারি কাজকর্মে সহায়তা করা। কোন ফাইল কোথায় রয়েছে, কোন বৈঠক কখন, কার সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারিত, এসব বিষয়ে মন্ত্রীকে সহায়তা করাই তাদের দায়িত্ব। দফতরের নীতি নির্ধারণ, সরকারি ফাইলের গতিপথ, বিভাগীয় সিদ্ধান্ত কিংবা সাধারণ মানুষের আবেদন নিবেদনের উপর তাদের কোনো স্বাধীন কর্তৃত্ব থাকার কথা নয়। কিন্তু বাস্তবে অনেক সময় অভিযোগ উঠেছে, ব্যক্তিগত কর্মীদের একাংশ নিজেদের সীমা ছাড়িয়ে দফতরের কাজে প্রভাব বিস্তার করেন। কোথাও ঠিকাদার, কোথাও দফতরের আধিকারিক, কোথাও আবার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে নিজেদের আলাদা ক্ষমতা কেন্দ্র তৈরি করেন বলেও অভিযোগ রয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগেও মন্ত্রী বিধায়কদের ব্যক্তিগত কর্মী বাছাই নিয়ে সতর্কবার্তা দিয়েছিলেন। বিশেষ করে দীর্ঘদিন ধরে একই ব্যক্তিকে ব্যক্তিগত সহকারী, পিএসও বা ওএসডি হিসেবে রেখে দেওয়ার প্রবণতা নিয়ে প্রশাসনিক স্তরে প্রশ্ন উঠেছিল। অনেক সময় দেখা যায় মন্ত্রীর দফতর বদলালেও ঘনিষ্ঠ কর্মীদের অবস্থান অপরিবর্তিত থাকে। এর ফলে একদিকে যেমন দফতরের ভেতরে অস্বচ্ছতা তৈরি হয়, অন্যদিকে সরকারি কাজের সঙ্গে ব্যক্তিগত প্রভাবের মিশ্রণ ঘটার আশঙ্কাও বাড়ে। নতুন নির্দেশ সেই প্রবণতাতেই কার্যত লাগাম টানতে চাইছে। নির্দেশ কার্যকর হলে মন্ত্রীদের কার্যালয়ে কারা কাজ করছেন, তাদের নিয়োগের ভিত্তি কী, তারা কী দায়িত্ব পালন করছেন, সব কিছুই সরকারি নথিভুক্ত প্রক্রিয়ার মধ্যে আসবে। এতে ব্যক্তিগত আনুগত্য বা অনানুষ্ঠানিক ক্ষমতার বদলে সরকারি নিয়ম,
দায়িত্ব এবং জবাবদিহি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। দিশপুরের একাংশের মতে এই সিদ্ধান্তের রাজনৈতিক বার্তাও কম গুরুত্বপূর্ণ নয়। নতুন মন্ত্রিসভা গঠনের পর প্রশাসনিক নিয়ন্ত্রণ আরও শক্ত হাতে ধরতে চাইছে সরকার। মন্ত্রীদের দফতর যাতে ব্যক্তিগত বলয় বা অনিয়ন্ত্রিত প্রভাবের কেন্দ্রে পরিণত না হয় সেই বার্তাই দেওয়া হয়েছে নতুন নির্দেশিকায়। একই সঙ্গে সরকারি দফতরগুলিতে কে নির্দেশ দেবেন, কার নির্দেশ কার্যকর হবে এবং কোন আদেশের আইনগত ভিত্তি থাকবে সেই বিষয়েও স্পষ্টতা আনা হয়েছে। এই প্রেক্ষাপটেই নতুন নির্দেশ জারি করে সরকার কার্যত বার্তা দিল, মন্ত্রীদের দফতর আর ব্যক্তিগত প্রভাবের জায়গা নয়, সেখানে সরকারি নিয়মই চূড়ান্ত। ক্ষমতার অলিখিত কেন্দ্র তৈরি হওয়া, অনানুষ্ঠানিক নির্দেশ চালু থাকা বা দফতরের বাইরে থেকে দফতর চালানোর প্রবণতা রুখতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তবে নির্দেশ জারি হয় শেষ কথা নয়, এখন নজর থাকবে বাস্তবায়নের দিকে। মুখ্যমন্ত্রীর অনুমোদন বাধ্যতামূলক করার পর পুরনো রীতি কতটা বদলায়, দীর্ঘদিনের ঘনিষ্ঠ কর্মীদের ভূমিকা কতটা সীমিত হয় এবং মন্ত্রীদের দফতরে শৃঙ্খলা কতটা ফেরে, সেটাই এখন দিশপুরের বড় প্রশ্ন।